মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন কে বিজয়ী হবেন তার ভিত্তিতে বদলে যেতে পারে অনেক সমীকরণ। বিশেষ করে শত্রু মিত্র দেশের তালিকায় আসতে পারে পরিবর্তন। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি করে যে যার মতো সুবিধা আদায় করতে চাইছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। বাইডেন ক্ষমতায় থাকতেই সামরিক অস্ত্র কিনতে মরিয়া অনেক দেশ। তাদের বিশ্বাস ট্রাম্প ক্ষমতায় গেলে বদলে যাবে মার্কিন পররাষ্ট্রনীতি। বিভিন্ন দেশের এমন ধারণা অমূলক নয়। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমেরিকা ফার্স্ট নীতি হাতে নিয়েছিলেন ট্রাম্প। এরপরই যুদ্ধবিগ্রহ থেকে অনেকটাই বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। এমনকি ট্রাম্পের কারণেই আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার ত্বরান্বিত হয়েছিল। তাই এবার তুরস্কের শত্রু দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে তড়িঘড়ি চুক্তি করতে চাইছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তুরস্কের ডেইলি সাবা এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 20টি F-35 যুদ্ধবিমান কিনতে চায় গ্রিস। মার্কিন নির্বাচনের আগে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই চুক্তি বাস্তবায়নে তোড়জোড় শুরু করেছে। গ্রিসের সরকারি সম্প্রচার মাধ্যম ইআরটি জানিয়েছে গেল 28 জুন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই যুদ্ধবিমান কেনার বিষয়ে অনুমোদন দিয়েছে গ্রিসের পার্লামেন্ট। পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পর দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল মঙ্গলবার F-35 যুদ্ধবিমান কেনার অনুমতি দেয়। এরপরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জেনারেল ডিরেক্টরেট অফ ইকুইপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্টকে মার্কিন নির্বাচনের আগে ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে বলেছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। নির্বাচনের আগেই এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারলে 2028 সালে যুদ্ধবিমানের প্রথম চালান পাবে গ্রিস। তবে প্রশিক্ষণের জন্য তখনও সেগুলো যুক্তরাষ্ট্রেই থাকবে। প্রশিক্ষণ শেষে বিমানগুলো পরে অ্যান্ড্রাভিরা বিমান ঘাঁটিতে 2030 সাল থেকে স্থায়ীভাবে রাখা হবে। এই বিমান ঘাঁটি গ্রিসের পেলোপন্নেসে উপদ্বীপের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। বিমান ঘাঁটিটি খতিয়ে দেখতে গ্রিসে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের একটি দলের। ইআরটি জানিয়েছে $347 কোটি চুক্তির আওতায় কারিগরি সহায়তা, পাইলটদের প্রশিক্ষণের মতো বিষয় রয়েছে। গ্রিসের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। আবার গাজা যুদ্ধ নিয়েও দুই পক্ষের অবস্থান ভিন্ন মেরুতে। তবে সাম্প্রতিক মাসগুলোতে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আগ্রহী হয়েছে দুই দেশই। এরই ধারাবাহিকতায় 2023 সালে গ্রিস সফরে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। পাল্টা সফরে গেল মে মাসে তুরস্কে আসেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস। তবে বিভিন্ন ইস্যুতে এখনও দুই দেশের দ্বিমত প্রবল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।